বাঙালির ইতিহাসে ৫২'র ভাষা আন্দোলন ছিল শেকল ভাঙার গান। সেই গানে নিজের রক্ত দিয়ে সুর তুলেছিলেন যে কজন অকুতোভয় মানুষ, তাদের মধ্যে অন্যতম আব্দুল জব্বার। শিক্ষিত ছাত্র সমাজের পাশাপাশি সাধারণ মেহনতি মানুষও যে মাতৃভাষার প্রশ্নে কতটা আপোষহীন হতে পারে, আব্দুল জব্বার তার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। ২১শে ফেব্রুয়ারির উত্তাল দুপুরে যখন ঢাকার আকাশ বাতাস রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত, তখন সাধারণ এক গ্রাম্য যুবক থেকে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের অমর নায়ক। আব্দুল জব্বার ১৯১৯ সালের ১১ই অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাঁচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাসান আলী এবং মাতার নাম সাফরুন্নেসা। অভাব অনটনের কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর এগোয়নি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো শেষে তিনি জীবিকার সন্ধানে ঘর ছাড়েন। জীবনের তাগিদে তিনি তৎকালীন বার্মা গিয়েছিলেন এবং সেখানে বেশ কয়েক বছর অবস্থান করেন। পরবর্তীতে দেশে ফিরে তিনি কৃষিকাজে মনোনিবেশ করেন। ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারি আব্দুল জব্বার তাঁর ক্যান্সার আক্রান্ত শাশুড়ির চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। ২১শে ফেব্রুয়ারি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে, তখন তিনিও মাতৃভাষার অবমাননা রুখতে এবং ছাত্রদের ওপর পুলিশের বর্বরতার প্রতিবাদ জানাতে হাসপাতাল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন। পুলিশের ছোঁড়া একটি বুলেট তাঁর শরীরে বিঁধলে তিনি গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণের পর সে রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ আব্দুল জব্বারের রক্ত বৃথা যায়নি। তাঁর ত্যাগ প্রমাণ করেছিল ভাষা আন্দোলন কেবল বুদ্ধিজীবী বা ছাত্রদের আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের হৃদস্পন্দন। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০০ সালে তাঁকে মরণোত্তর ২১শে পদকে ভূষিত করে। তাঁর স্মৃতির রক্ষার্থে ২০০৭ সালে তার জন্মস্থান পাঁচুয়া গ্রামের নাম পরিবর্তন করে করা হয় শহীদ জব্বার নগর। সেখানে একটি জাদুঘর, গ্রন্থাগার, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি শহীদ মিনার রয়েছে। আব্দুল জব্বার আমাদের শিখিয়ে গেছেন দেশপ্রেম ও মাতৃভাষার টান কোনো ডিগ্রি বা পদমর্যাদার ওপরে নির্ভর করে না, বরং তার হৃদয়ের গভীর থেকে উঠে আসে। বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি ধাপে তার নাম এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়েছিল, আজও আছে।